হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ইমন অ্যান্ড ইউ আর ওয়াচিং আমি ইমন। আচ্ছা। এনিওয়ে, আজকের থাম্বনেলটা দেখে হয়তো কিছুটা গেস করতে পেরেছেন আজকের ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে। ইয়েস, আজকের ভিডিওটা একটা অনেক ইম্পর্টেন্ট টপিকে হতে যাচ্ছে, হুইচ ইজ অ্যাপেল এয়ারপডস প্রো সেকেন্ড জেন ANC কপি হোয়াট এভার। বাট টপিকটা আজকে আমি প্রিভিয়াস ভিডিওর মতো ডিটেলসে যাব না। আজকে আপনাদের কিছু কনফিউশন দূর করব এবং কিছু প্রশ্নের উত্তর দিব। আপনারা চ্যানেলে কিছু কোশ্চিন করেছিলেন কমেন্টে, সেখান থেকে আমি ইম্পর্টেন্ট কিছু কোশ্চিন পিক করেছি এবং সেগুলোর অ্যান্সারটাই দিব। আর সবথেকে ইম্পর্টেন্ট, আপনাদের কনফিউশন দূর করব। আপনাদের মূল কনফিউশনটাই ছিল কোনটা নিব, হোকো EW51 নাকি সেকেন্ড জেন ANC। অ্যান্ড এই কনফিউশনটা তৈরি হওয়ার পেছনে মূল দায়ী আমি। তো যারা ভিডিওটা দেখেছিলেন তারা নিশ্চয়ই জানেন ঘটনাটা কি, বাট যারা আজকে নতুন দেখছেন, যারা জানেন না, তারা ওই ভিডিওটা দেখতে পারেন, তাহলে একটু ক্লিয়ার হবেন। তারপর আমি শর্টে বলি, ওই ভিডিওটার শেষে আমি যখন মতামত উল্লেখ করেছিলাম তখন আপনাদের সাজেস্ট করেছিলাম হোকো EW51 নিতে। বাট আমি যখন নিজের ক্ষেত্রে সেটা নিয়ে আসছিলাম তখন কিন্তু আমি চুজ করেছিলাম সেকেন্ড জেন ANCটা। আর এই জায়গাতেই কিন্তু আপনাদের টোটাল কনফিউশনটা তৈরি হয়েছিল, আমি কেন সেকেন্ড জেন ANC নিতে চাচ্ছি অ্যান্ড আপনাদের কেন হোকো EW51টা সাজেস্ট করছি। তো এটা বলার পর কিন্তু আপনারা একেবারে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছেন। কেউ আমার কথাটা বুঝতে পেরেছেন, কেউ আবার বুঝতে পারেন নাই। অ্যাকচুয়ালি এইখানে অ্যাপ্রোচটা আমারই ভুল ছিল, আমার একটু ভুল ছিল, আমি আপনাদের সঠিকভাবে বোঝাতে পারি নাই। অ্যান্ড আজকের ভিডিওতে আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি ওই ভিডিওতে কিন্তু লাস্টে ক্লিয়ার করেছিলাম কেন আমি সেকেন্ড জেন ANCটা চুজ করছি। তো সেকেন্ড জেন ANCটা চুজ করার পেছনে আমার মূল মোটিভ ছিল, আমি একটা অ্যাপেল ডিভাইস ইউজ করছি, আইফোন ইউজ করছি। বাট আমি যখন আইফোনের সাথে এয়ারপডস প্রো বা অ্যাপেল ওয়াচ যেটাই বলি না কেন, এগুলো কিন্তু আমি অরিজিনাল সেগুলো কিন্তু এফোর্ড করি না। অ্যাকচুয়ালি আমাদের বাজেটে কুলাবে না। তো এগুলা কিন্তু আমরা ক্লোন দিয়ে এই অরিজিনালের স্বাদ মেটাই। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বরাবরই এক্সপেকটেশন রাখবো যে আমার ডিভাইসটা ক্লোন হোক, বাট যেহেতু অ্যাপেলের ফিল দিচ্ছে সেহেতু আমার ডিভাইসের উপরে যেন অ্যাপেলের থার্ড পার্টি কোনো ব্র্যান্ডের নাম না থাকে। অ্যান্ড এই জন্যই আমি সেকেন্ড জেন ANCটা চুজ করছিলাম। ওইটাতে কিন্তু থার্ড পার্টি কোনো ব্র্যান্ডের নাম ছিল না। বাট হোকো তাদের কিন্তু নিজস্ব ব্র্যান্ডিংয়ের আওতায় তারা জিনিসটা এনেছে, তো তাদের কিন্তু ওখানে ব্র্যান্ডিং নেমটা ছিল। তো যার কারণে আমি বলছিলাম যে আমি গ্রামের চাচাতো ভাইদের সামনে ফ্লেক্স করতে চাই, অ্যান্ড যার কারণে আমি সেকেন্ড জেন ANCটা চুজ করব। বাট অ্যাকচুয়ালি কিন্তু হোকোটা অ্যান্ড সেকেন্ড জেন ANCটা দুইটা কিন্তু জিনিস একরকম, বাট সেকেন্ড জেন ANCটা চাইনিজরা তৈরি করছে অ্যান্ড মার্কেটে ছেড়ে দিছে। ওইটার কোনো কোয়ালিটি পাস নাই, বা ওইটা যে 3 মাস পরে 4 মাস পরে কোয়ালিটি ড্রপ করবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, টিকলে টিকে যেতে পারে, আর ড্রপ করলে তো ড্রপ করে যেতে পারে। কিন্তু হোকোর ক্ষেত্রে বিষয়টা টোটালি বিপরীত। হোকো কিন্তু একটা রেপুটেটেড ব্র্যান্ড অ্যান্ড তাদের কিন্তু QC পাস আছে, তারা কিন্তু কোয়ালিটি চেক করে মার্কেটে ছেড়েছে। সো অত সহজে কিন্তু নষ্ট হওয়ার পসিবিলিটি একদমই নাই। তো হোকোটা কিন্তু আপনি যদি নেন সেটা কিন্তু টিকে যাবে, টিকে যাবে বলতে আমি আবার গ্যারান্টি দিচ্ছি না, বাট অ্যাকচুয়ালি আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে হ্যাঁ, জিনিসটা অ্যাটলিস্ট 2 বছর, 1.5 বছর, 2.5 বছর যাই হোক না কেন চলবে লং টাইম। বাট সেকেন্ড জেন ANCটার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো গ্যারেন্টি বা কোনো বিষয় নাই। অ্যান্ড যেটা রিয়েল প্রমাণ কিন্তু আমি ফার্স্ট জেনারেশনের এয়ারপডস প্রোটা রিভিউ করছিলাম, ওইটা কিন্তু এখন পর্যন্ত আমার কাছে আছে এবং স্টিল সেম পারফরমেন্স। অথচ আমার ফ্রেন্ড রাহাত, সে কিন্তু পরপর 2টা কিনলো, তারপরে কিন্তু তার লাভ হইলো না, নষ্ট হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল। অ্যান্ড এরকম কমেন্ট কিন্তু আমি চ্যানেলে অনেক পেয়েছি। তো যার কারণে আপনাদের সাজেস্ট করেছিলাম যে আপনারা হোকো EW51টাই নেন। অ্যান্ড আমাদের বিষয়টা কিন্তু টোটালি আলাদা। আমরা এই সমস্ত ডিভাইসগুলা কিন্তু খুব ঘন ঘন চেঞ্জ করি, বা আমরা কিন্তু এগুলো সচরাচর পেয়ে থাকি, রিভিউ পারপাসে হোক বা টেস্ট পারপাসে হোক পেয়ে থাকি। তো আমাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম কোনো ঝামেলা হবে না যে আমাদের একটা ডিভাইস নষ্ট হলো আমরা ফেলে দিলাম, আর একটা নিলাম। আমার কাছে কিন্তু অ্যাভেলেবল আছে, যে দেখতে পাচ্ছেন 3টা কিন্তু অলরেডি আছে, এগুলো সব রিভিউ ইউনিট। আবার এই যে হোকোটাও কিন্তু আছে। তো এগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে তেমন একটা প্রবলেম না। বাট আপনারা যখন নিবেন, আপনারা তো ওয়ান টাইম নিবেন, তাই না? আমাদের মতো বারবার চেঞ্জ করবেন না। তো সবকিছু বিবেচনা করে অ্যান্ড কোয়ালিটির বিষয়টা দেখে আমি আপনাদের হোকো EW51টাই সাজেস্ট করেছিলাম। তো এখন কনফিউশন দূর করার বিষয়টা হচ্ছে, আপনারা যারা নিবেন আপনাদের আর কোনো কনফিউশনে থাকার দরকার নাই অ্যান্ড কোনো কোশ্চিন করারও দরকার নাই, আপনারা হোকো EW51টাই নেন। সেকেন্ড জেন ANCটা কিন্তু আমি নিজের জন্য চুজ করেছি, বাট আমি কিন্তু সেটা নেই নাই, কারণ আমি কিন্তু হোকো EW51টাই নিয়েছি। আর প্রথম জেনারেশনের যে বিষয়টা ছিল ওইটা কিন্তু আমি ওই যেটা চাইনিজদের তৈরি ছিল ওইটাই কিন্তু নিয়েছিলাম। ওই প্রথম জেনারেশনে কিন্তু হোকোও তৈরি করেছিল, জয়রুম তৈরি করেছিল, বাট তাদেরটা কিন্তু আমি নেই নাই। আমি ওই চাইনিজদেরটা নিয়েছি এবং আমারটা কিন্তু টিকে গেছে। বাট ওই যে বললাম, আমার ফ্রেন্ড রাহাতের ওরটা কিন্তু টিকে নাই। তো আমি সেই কারণে সেকেন্ড জেন ANCটা পরে ভেবে দেখলাম যে কেসের মধ্যেই তো থাকবে, অ্যান্ড ব্র্যান্ডের নাম তো দেখা যাবে না। তো সমস্যা কি, জাস্ট বাডসটা কানে দিয়ে তো আবার পকেটে রেখে দেবো। অ্যান্ড সব দিক বিবেচনা করে আমি ভাবলাম যে ইটস ওকে, আমি যেহেতু এটা রাহাতকে কিনে দিচ্ছি
সেহেতু আমি Hoco EW51টাই কিনে দিই। যদিও আমি নিজের ইউজের জন্য এটা নেই নাই, এটা রাহাতের জন্যই নেওয়া হয়েছে বেসিক্যালি। আমার তো নিজের ওই ফার্স্ট জেনারেশনেরটাই আছে। তো আমি কিন্তু Hoco EW51টাই নিয়েছি। সো আপনাদেরও সাজেস্ট করছি, আপনাদের কোনো কনফিউশন রাখার দরকার নাই। আপনারা Hoco EW51টাই নেন। আশা করি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি। যদি এরপরেও কোনো কনফিউশন থেকে থাকে তো কমেন্ট বক্স তো ওপেন আছে। আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি সেটারও অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কিছু কমেন্ট পিক করেছি যেগুলোর আমি এখন অ্যান্সার দিব। অ্যান্ড ভিডিও শেষে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলবো, মানে একেবারে আপডেট নোটিস। আজকে 18 তারিখ অ্যান্ড 18 তারিখে পাওয়া একটা নোটিস এই প্রোডাক্টগুলোর ব্যাপারে। সো আগে আমি কমেন্টের অ্যান্সারগুলো দেই, তারপরে আপনাদের সেই বিষয়টা বলছি।